মানিকগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা। মানিকগঞ্জ জেলা প্রতিনিধি আজাহার হোসেনের প্রতিবেদনে। মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে জাতীয় ঐক্যের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে পবিত্র কোরআন তেলাওয়াতের পর আলোচনার সভা শুরু হয়। শনিবার সকাল ১০টায় মানিকগঞ্জ খন্দকার নুরুল ইসলাম ল কলেজ একাডেমি প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সেলিম, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, মানিকগঞ্জ জেলা শাখা। অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী ছিলেন অ্যাডভোকেট আজাদ হোসেন খান, সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতি, মানিকগঞ্জ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, মানিকগঞ্জ সাটুরিয়া ৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রীতা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন আতাউর রহমান ঢালী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলী সদস্য। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, কেন্দ্রীয় কমিটি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট ম নুরতাজ আলম বাহার, প্রয়াত বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আক্তার হামিদ পবন সহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তব্যে রীতা বলেন, দল মত নির্বিশেষে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশ ও জনগণের স্বার্থে সেবা করার সুযোগ করে দেবেন। আমি আপনাদের পাশে ছিলাম, আছি, আগামীতেও আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। সারা জীবন উৎসর্গ করেছেন। আমি শ্রদ্ধা জানাই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি, যিনি বাংলাদেশের প্রতিটা মানুষের যে গণতান্ত্রিক কাকাকে শ্রদ্ধা করে স্মরণ করছি। আজকে আমরা যারা এখানে আছি সবাই আমরা ধানের শীষের কর্মী। এই ধানের শীষের কর্মী হিসাবে সবাই যদি সত্যিকারভাবে ধানের শীষকে ভালোবেসে থাকি, এবং আমি এও বিশ্বাস করি দেশপ্রেমটা আমরা কার কাছে শিখেছি? আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাছে আমরা দেশপ্রেম শিখেছি, কিভাবে দেশকে ভালোবাসতে হয়, কিভাবে দেশের জন্য কাজ করতে হয়, জনগণের ভালোবাসা কিভাবে অর্জন করতে হয়, সেটা আমরা শিখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে। আর আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে শিখেছি কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়, কিভাবে আপসহীন থেকে দেশের এবং রহমানের কাছে কিভাবে দেশের মানুষের মৌলিক অধিকার ফিরে দেওয়া যায়, কিভাবে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়া যায়, কিভাবে মানবিক এবং সামাজিক বাংলাদেশ গড়া যায়, সেগুলো আমরা শিখছি। এই যে এত কিছু যে পরিবার, জিয়া পরিবার এত কিছু দিচ্ছে বাংলাদেশের মানুষের জন্য করছে, এখন তো আমাদের সময় এসেছে সেটা প্রতিদান দেওয়ার। সেই প্রতিদানটা কিভাবে দেব? প্রতিদানটা দেওয়ার একটাই রাস্তা এখন আমাদের এসেছে, যেটা ভোটের মাধ্যমে। 12ই ফেব্রুয়ারি যে ভোট হবে, সেখানে আমি বলবো আপনারা যারা এখানে আছেন, যারা উপস্থিত নাই, সমগ্র মানিকগঞ্জবাসী ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি সরকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবেন।